আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইখানে একটু লক্ষ্য করি। ইটার্নাল হ্যাপিনেস এর অর্থটা হচ্ছে চিরস্থায়ী সুখ। আর্থলি হ্যাপিনেস অর্থাৎ দুনিয়াবি বা পার্থিব যে সুখ আছে, আমরা বলি না যে দুনিয়ার যে সুখ। অ্যান্ড উফমেরাল হ্যাপিনেস অর্থাৎ ক্ষণস্থায়ী সুখ। দেখুন তো, মূলত আমরা কি করেছি, হ্যাপিনেস কে কমন রেখে এখানে জাস্ট একটি করে অ্যাডজেক্টিভ দিয়ে দিয়েছি বিভিন্ন ধরনের, আর অর্থটাও বাংলা ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এখানে ইটারনাল এর অর্থটা ইন্ডিভিজুয়াল উইন আ ওয়ার্ল্ড, দ্যাট মিন্স চিরস্থায়ী। আবার আর্টলি এটা হচ্ছে পার্থিব, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেছে। আবার উফুমের এটা ক্ষণস্থায়ী, আমরা তো টেম্পোরারি আর কি অনেক ব্যবহার করতে পারি। অনেকে আপনারা আমাকে জিজ্ঞাসা করেন যে স্যার কিভাবে ভোকাবুলারিকে অনেক বেশি ডেভেলপ করতে পারি, লিখতে গেলে আমরা কিছু খুঁজে পাই না। দেখুন, আপনাদের জন্য আমার পরামর্শ আমি খুব বেশি একটা দিব না, এতটুকু পরামর্শ দিব যে আপনারা যেখানেই যা পান দয়া করে তা দিয়ে বাক্য তৈরি করুন। কেমন? যেমন দেখেন, এইখানে আমি যেই শব্দগুলো আছে, যে নাউন ফ্রেজ অর অ্যাডজেক্টিভ ফ্রেজ অর ডিফারেন্ট টাইপ অফ অ্যাডভার্বিয়াল ফ্রেজেস যা আছে, আমরা চেষ্টা করবো এগুলো দিয়ে বাক্য তৈরি করা। আপনি যদি এগুলোকে অ্যাপ্লাই না করেন তাহলে তো সম্ভব না। দেখুন, ইভেন আ ওয়ার্ড অর্থাৎ একটি শব্দও না। আমরা কিন্তু অনেক সময় বলি না রাগের বসে, তুমি আর কথা বলবে না, এমনকি একটা শব্দও না। মানে বলি তো। তারপরে এই যে দেখুন, আহ আশানুরূপ যোগ্যতা, এক্সপেক্টেড কম্পিটেন্সি। এখন এটা তো আপনাকে জানতে হবে, নতুবা আপনি কিভাবে আহ ব্যবহার করবেন। যেমন ধরেন, কথার কথা আমি বললাম এরকম ভাবে যে আমার বিক্রিত বইগুলো, বিক্রি করা বইগুলো, সেই ক্ষেত্রে এখন আমি কি লিখবো? তার মানে কি, মাই সোল্ড বুকস, অর্থাৎ আমার বিক্রি করে দেওয়া বইগুলো। এখন এইটা যে আমি তৈরি করলাম, কিভাবে তৈরি, রাইট? এটা তো আমাকে বুঝতে হবে। যেমন এই যে এক্সপানশন অর্থাৎ ব্যাখ্যামূলক ভাবে, বা ওই যে পরিপূর্ণ ভাবে বলা। এখন এইটাকে দিয়ে যদি আমি এখন একটা বাক্য তৈরি করে ফেলি, তাহলে কি দারুণ ভাবে মনে থাকবে না? মনে থাকার আর কোনো ওয়ে নাই, এগুলোকে মুখস্থ করে করে আপনি রাখতে পারবেন না। মুখস্থ করবেন, সাথে ব্যবহার করবেন। যেমন দেখেন, এখানে ই দিয়ে বেশ কিছু আছে। এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত। আমরা কি বিচার বহির্ভূত জানি যে হত্যা। কেমন? বিচার বহির্ভূত হত্যা। এখন আপনার কাজ কি শুধু এটা পড়ে রেখে দেওয়া? না, আপনি এটি দিয়ে বাক্য তৈরি করুন। কিভাবে বাক্য তৈরি করবেন? যে আপনি এটা বলতে পারেন, যা আপনার মনে হলো, বিচার বহির্ভূত হত্যা কি, বিশেষ করে বাংলাদেশের অনেক নিরীহ মানুষ, নিরীহ না, নিরীহ বলবো না, কারণ বিচার বহির্ভূত হত্যা সাধারণত আমরা ওই সেন্সে বলি যে বিশেষ করে জেলখানায় বা পুলিশের বা সরকারের ইয়ে থেকে অধীনে বা কোনো হেফাজতে নেওয়া মানুষ যখন মারা যায়, তখন আমরা বলছি যে বিচার বহির্ভূত হত্যা আর কি, বা এমনিতেও মেরে ফেলাকে যেটা বলছে। এখন এই বিচার বহির্ভূত হত্যা দিয়ে আমরা একটা বাক্য তৈরি করতে পারি না ছোট্ট করে? আমি আমি এটাকে শিখলাম, শেখার পর আমার কাজ হচ্ছে এটাকে দিয়ে আমি ছোট্ট একটি বাক্য তৈরি করি। বড় দরকার আপাতত দৃষ্টিতে আমি ছোট করেই তৈরি করি। আমরা বলতে পারি কি, আমরা বললাম যে মেনি অনেকেই কি করে বিচার বহির্ভূত হত্যার সম্মুখীন হয়। আমরা বললাম যে ফেস কি এক্সট্রা, ওকে, জুডিশিয়াল কিলিং। তারপরে যদি আর কিছু বলতে যাই, যে ইন বাংলাদেশ, আমি বলছি আপাতত দৃষ্টিতে ছোট্ট করে। তার মানে কি, অনেকেই এক্সট্রা জুডিশিয়াল যে কিলিং আছে এগুলোর সম্মুখীন হয়। কেমন? যেমন এক্সট্রো, দেখুন এক্সট্রো শোনেস্ট অর্থাৎ চাঁদাবাজ বা ধান্দাবাজ যারা আছে, এখন ব্যক্তিকে নির্দেশ করেছে এখানে। তার মানে কি, আপনি কি বলতে পারেন, আমাদের দেশে কিন্তু অনেক চাঁদাবাজ ধান্দাবাজ আছে, আছে না? আপনার কাজ হচ্ছে এখন এটি দিয়ে একটা বাক্য তৈরি করা। এটা আপনার জন্য কাজ। আমি অবশ্য কিছু না করে আপনাকে কাজ দিয়ে দিচ্ছি, এটা আপনার জন্য কাজ। আপনি এটা দিয়ে বাক্য তৈরি করবেন, তখনই সেটা আপনার মনে থাকবে। নতুবা আপনি মনে করবেন কিভাবে, কিভাবে আপনার প্রয়োজনে এটাকে ব্যবহার করবেন। যেমন দেখেন, এইখানে লক্ষ্য করুন, এগুলো নয় বাতিল দিলাম। এক্সপেক্টেড টু উইন ওয়েল, মিনিং প্রবাসী। এখন আমি বললাম যে এক্সাম্পলারি পানিশমেন্ট, ওকে, তা শাস্তি, এটাকে বলা হচ্ছে ওই যে হয় না অনুকরণীয় বা একটা দৃষ্টান্তমূলক, আমরা বলি না অনেক সময়, ওকে, এটা হচ্ছে দৃষ্টান্ত, দৃষ্টান্তমূলক শাস্তি। এখন এই দৃষ্টান্তমূলক শাস্তিটাকে আদতে আপনার মনে থাকবে, আপনি যদি পড়ে রেখে দেন, মনে নাও থাকতে পারে। এখানে একটা নাউন ফ্রেজ আছে,
মনে নাও থাকতে পারে। আপনার কি কাজ হবে? আপনার কাজ হবে এই দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে প্রথমত ছোট্ট একটি বাক্য তৈরি করা। যেমন আপনি বলতে পারেন যে বিশেষ করে আমরা যদি বলি যে যারা, বাংলা আমি ইংরেজিতে তৈরি করছি, অর্থাৎ দোজ হু আর, হ্যাঁ আমরা বললাম যে accused, accused of কিসে, আমরা বললাম যে বিশেষ করে ভায়োলেশনের মতো, ওকে, ভায়োলেন্স, ওর আমরা বলতে পারি যে আনএক্সপেক্টেড যে ভায়োলেশন গুলো আছে, ভায়োলেন্স, আমরা বললাম যে কি করা উচিত, তাদেরকে এই যে এক্সাম্পলারি যে পানিশমেন্ট আছে এটা নিশ্চিত করা উচিত। আমি এটাকে এখানে ব্যবহার না করে এইখানে ব্যবহার করে দিই, দোজ হু আর শুরুতে ব্যবহার করে দিই, এটা সবচেয়ে ভালো হবে। অর্থাৎ আমরা বললাম যে দ্য গভর্নমেন্ট, ওকে, এতে করে ভালো হবে আর কি, আমি জাস্ট বলছি দ্য গভর্নমেন্ট, আমরা বললাম যে শুড, নিশ্চিত করা উচিত, বললাম যে ইনশিওর, ওকে, ইনশিওর নিশ্চিত করা উচিত। এরপরে বললাম যে এক্সাম্পলার, ঠিক আছে, এক্সাম্পলারি পানিশমেন্ট। এরপর বললাম যে ফর কি, দোজ ওয়ার, এই যে অর্থাৎ যাদের, অর্থাৎ অভিযুক্ত যারা, কিসে, আনএক্সপেক্টেড ভায়োলেন্সে অভিযুক্ত যারা। হ্যাপি গড, অর্থাৎ এখন আমার মনে থাকবে যে আমি এই যে যে এই যে যে এক্সাম্পলারি, এই যে যে পানিশমেন্ট, এটা যে আমি শিখলাম এটা আমার মনে থাকে। এখন বলতে পারেন আপনি তো বড় একটা বাক্য তৈরি করেছেন, আমি তো পারবো, ওকে, আপনার অত বড় তৈরি করতে হবে না, আপনি জাস্ট এতটুকু বলেন যে দৃষ্টান্তমূলক শাস্তি কি থাকা উচিত। কি অনেক বেশি কঠিন না? আপনি চাইলেই পারেন, ওকে। যেমন এইখানে দেখুন, মুখোমুখি অবস্থা, ফেস টু ফেস, আই বল টু আই বল, এটা অথবা এটা যে কোনো একটা ব্যবহার করবেন। দেখুন টু অ্যান এক্সটেন্ট আর লিটল ফার, অর্থাৎ আরো একটু, আর একটু বেশি, মানে আমরা কিন্তু অনেক সময় বলি যে আর একটু, হ্যাঁ, টু অ্যান এক্সটেন্ট, এটাকে অ্যাজ এ ফ্রেজ হিসেবে আপনি ব্যবহার করতে পারেন, পারেন না? আপনি বাক্য তৈরি করবেন। এই যে চরমপন্থা, আমরা যদি বলি যে বিশেষ করে অনেকেই আছে যারা চরমপন্থা অবলম্বন করে, হয় না, এক্সট্রিমিজম আর কি, চরমপন্থা। এখন চরমপন্থার ব্যাপারটা আপনার মনে থাকতে পারে কিভাবে? চরমপন্থা বুঝতে পেরেছেন? আসলে চরমপন্থা বলতে মানে যেটাকে আমরা বুঝে থাকি আসলে, যদিও আমাদের দেশে এটাকে নেগেটিভলি, মানে মারাত্মক ভাবে নেগেটিভলি ব্যবহার করা হয়ে থাকে, এবং কি অনেকে সুযোগ পেলে এটা করেও। চরমপন্থা যে এরকম একটা পার্টি ছিল একসময় আমাদের বাংলাদেশে, অর্থাৎ অতিরিক্ত করা কোন একটা বিষয়, এবং কি সেজন্য তারা গোপনীয় ভাবে বা প্রকাশ্যে যেভাবে হোক, মানে এরকম কিছু পন্থা অবলম্বন করে, বা এরকম ভাবে তাদেরকে মানে কিছুকে কন্ট্যাক্ট করে যেগুলো আদতে মানে লিগালিটি বজায় থাকে। এখন এটা আপনার মনে থাকবে কি, যখন আপনি এটা দিয়ে একটা বাক্য তৈরি করেন তখন সেটা আপনার মনে থাকে কেমন, আরো একটু, আরো বেশি। যেমন এক্সটেনশিভ, বিশাল, এটা হয়তো বা অনেকে পড়ে, যেমন এক্সপোজ, প্রকাশ করে, রাইট? এখন এইখানে একটা বাক্য আছে ইতিমধ্যে, দেখুন এই যে এখানে যেমন আমি এখানে লিখে রেখেছি এক্সটেন্সিভ, অর্থাৎ বিশাল বোঝাতে। এখন আপনি যদি আরো দারুণ ভাবে উপলব্ধি করতে চান, আপনি কিন্তু এখানে চাইলে কি দিতে পারেন, অনেক কিছু দিতে পারেন। এখানে ইমেন্স দিতে পারেন, এখানে আপনি কম্প্রিহেন্সিভ দিতে পারেন, অর্থাৎ এগুলোকে বোঝাচ্ছে কম্প্রিহেন্সিভ, আপনি দিতেই পারেন। আপনি এরপরে দেখি ক্লোসাল, অর্থাৎ আমরা কিন্তু এগুলো জানি, ওকে, অর্থাৎ কোলোসাল, আমরা আরো জানি, অনেক জানি আমরা, আপাতত এতটুকু রাখি। মানে বিশালতা বোঝাতে, প্রকাণ্ড বোঝাতে আমরা কিন্তু এগুলো ব্যবহার করে থাকি। এখানে দেখুন এই যে একটি শব্দ আছে ফ্যাটালিটিস, এর অর্থটা হচ্ছে, কয়েকটি অর্থ হয়, চরম দুর্দশা, মারাত্মক অবস্থা, বা হতাহত, খারাপ অবস্থা। বা এইখানে আমরা লক্ষ্য করি যে ফ্যামিলি ফোর, পারিবারিক সমস্যা বা শত্রুতা, আমরা যেটা বলে থাকি ফার রিচিং, সুদূর প্রসারী। এখন সুদূর প্রসারী কিন্তু আমরা মাঝে মধ্যে ব্যবহার করি। এখন সুদূর প্রসারী শুধুমাত্র এটা, আরো কিছু দেওয়া যায়, আমরা জানি লং এর সাথে আরো কিছু সংযোজন করে দিলে হবে। এখন এগুলো তো মনে থাকবে না, এখন মনে থাকার জন্য আপনি কি করতে হবে, ছোট্ট করে বাক্য তৈরি করবেন প্রথমত, এরপর যদি আপনি পারেন তারপর বড় বাক্য তৈরি করবেন। ধরেন আমি এটা দিয়ে বললাম, আমি এখানে জাস্ট একটা চিন্তা করলাম যে আমি ফিলিস্তিনের কারণে, আমি কিন্তু যা লিখতে যাচ্ছি তা কিন্তু আগে চিন্তা করব। অর্থাৎ আমি কি বলতে পারি, আমি বললাম যে যে ইলিগাল অ্যাগ্রেশন, এভাবে বললাম কি, ইলিগাল যে আগ্রাসন, বিশেষ করে লেড বাই, এখানে লেড বাই কে অ্যাজ এ হিসাবে ব্যবহার করে, পার্টিসিপল হিসেবে ব্যবহার করে বললাম যে
অবৈধ রাষ্ট্র, আমরা জানি, না বললাম আর কি, লিখে দিয়েছি। এরপর বললাম কি করেছি, এর কারণ হয়েছে, আমি বললাম যে কস্ট। এরপর বললাম যে ফ্যাটালিটিসের কারণ হয়েছে, অনেক হতাহতের ঘটনা ঘটেছে বা হতাহতের কারণ হয়েছে, মেনি ফ্যাটালিটিস। কেমন? এখন এটা আমার এখন মনে থাকবে, পরবর্তীতে আমি যখন কোনো কোথাও ব্যবহার করব তখন আমার মনে থাকবে, মানে অনেক হতাহতের ঘটনা ঘটিয়েছে বা হতাহত ঘটনার কারণ হয়েছে। কেমন? আবার অনেকে বলতে পারেন এটা কিভাবে আর্টিকেল হলো, দেখুন এত কিছু তো বলতে গেলে আমার লেখার সময় থাকবে না। তারপরে বলছি আসলে নির্দিষ্ট অর্থে আমি কিন্তু এই যে নাউন ফ্রেজটা তৈরি করেছি, ডেফিনেটলি হিয়ার লেড বাই ইজ, এই যে অবৈধ রাষ্ট্রটির দ্বারা এই যে আগ্রাসনটা, সেই আগ্রাসনের কারণ কি, অনেক চরম বা মারাত্মক যে হতাহতের যে ঘটনাগুলো ঘটেছে। এরপরে দেখুন, আমরা যদি বলি যে ফ্যামিলি, পারিবারিক সমস্যা, আপনি তৈরি করতে পারবেন না, বা ফার রিচিং, and when you will make a sentence, definitely you can use here far reaching। তার মানে কি, আপনি সুদূর প্রসারী এভাবে দারুণ একটি বাক্য তৈরি করে দিতে পারেন না, যে আমরা কিন্তু অনেক সময় বলি যে সুদূর প্রসারে চিন্তা ভাবনা থাকাটা উচিত, বা তার যে মানে সিদ্ধান্ত এটা সুদূর প্রসারী ছিল না, বলতেই পারি। দেখুন এখানে ইতিমধ্যে বাক্যটা আছে যে ইনিশিয়েটিভস টেকেন বাই ক্লাইমেট অ্যাক্টিভিটিস টু শেড লাইট ওয়ান ফ্যাটালিটিস, যদিও এটার সাথে এটাকে আবার সামঞ্জস্য করা হয়েছে, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ এর টার্ন আউট টু বি ফার রিচিং, অর্থাৎ বিশেষ করে এটা সূত্র প্রসারীতে রূপান্তর করাটা দরকার, and it was provide as it was praised people living across the world। যদিও এটা আমার একজন এই বাক্যটি যদি একটু কঠিন মনে হচ্ছে, এই বাক্যটি 6 এ পড়া একজন আমার একজন স্টুডেন্ট পার্সোনালি তিনি পড়েন, তিনি মূলত এই বাক্যটি বলেছিলেন। দেখুন কতটা দারুণ একটি বাক্য বলেছে। দেখুন এর অর্থটা হচ্ছে এই যে ক্লাইমেট অ্যাক্টিভিটিস, তাদের নেওয়া সিদ্ধান্তগুলো বা উদ্যোগগুলো, টু শেড লাইট ওয়ান ফ্যাটালিটিস অফ ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের কারণে এই যে হতাহত, হ্যাঁ, হতাহত যেটা হয়েছে তাকে মানে ফোকাসে আনা, শেড লাইট ওয়ান, দেখতে পেয়েছেন, মানে ফোকাসে আনা বা মানে গুরুত্ব দেওয়া, and turn out and to be far reaching, অর্থাৎ এটা সুদূর প্রসারী মানে একটা হয়েছিল, মানে মানে সুদূর প্রসারী একটা ব্যাপার হয়েছে। ওকে, অ্যাজ ইট ওয়াজ, এই কারণে মূলত এটা কি বিশেষ করে এই যে ওয়ার্ল্ড এর অ্যাক্রস দ্য পিপল, মানে বিশ্বের যেই মানুষ আছে তাদের দ্বারা এটা কি হয়েছে, মূলত প্রশংসিত হয়েছে। দেখুন এই যে বাক্যগুলো, এটা অপেক্ষাকৃত কঠিন, কিন্তু আপনি তো আর ছোট বাক্য লিখতে পারেন আপনার মতো করে, তাই নয় কি? আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আমরা ধারাবাহিকভাবে এরকম ভাবে বাক্য তৈরি করার চেষ্টা করবো। আজ এখানেই রাখি। আশা করছি যে পরবর্তী ভিডিওতে আবার আমরা এই 85 থেকে শুরু করব, এর পরবর্তী যে ইয়াগুলো আছে এভাবে আমরা তৈরি করব। কেমন? আপনার কাজ হচ্ছে ফার রিচিং দিয়ে একটা বাক্য তৈরি করা, এরপরে একই সাথে আপনি তৈরি করতে পারেন, বিশেষ করে আমি হয়তো পূর্বে আপনাকে বলেছিলাম, আপনি এক্সটেন্সিভ দিয়ে একটা বাক্য তৈরি করতে পারেন, বা আপনি যেগুলো দিয়ে আমি লিখি নাই সেগুলো দিয়ে একটা বাক্য, এই যে এক্সাম্পলারি যে পানিশমেন্ট আছে এটা দিয়ে একটা বাক্য তৈরি করতে পারেন, পারেন না? আপনার কাজ, অর্থাৎ এই তিনটি দিয়ে তিনটে বাক্য আপনি তৈরি করতে পারেন। আর এখান থেকে একটু দেখে নিতে পারেন এই যে যেগুলো আছে, যদিও আমি এগুলো দেখাই নেই, তারপর আপনি একটু ভিডিওটা পজ করে এগুলো দেখে নিতে পারেন। কেমন? ওকে, আশা করছি যে আপনি দারুণভাবে উপভোগ করেছেন, আর আমাকে অবশ্যই কমেন্টে অবগত করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।